হ্যালো বন্ধুরা, জিএস অনলাইন সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। যারা এখনো চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নোটিফিকেশনটি অল করে দেবে। আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে সকল স্টুডেন্ট বা পরীক্ষার্থী যারা ইডব্লিউএস সার্টিফিকেট কিভাবে বানাবেন সেই নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন। সেই ইডব্লিউএস সার্টিফিকেট অনলাইনে কিভাবে বাড়িতে বসে এবং নিজের ফোন অথবা ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস, কি কি ডকুমেন্টস লাগবে, সবকিছু ভিডিওর মধ্যে আজকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজার, কম্পিউটার কিংবা মোবাইল ফোন থেকে আপনারা ওপেন করবেন। তারপর আপনারা সার্চ বারে লিখে নেবেন ইডব্লিউএস সার্টিফিকেট। এই কথাটি লেখার পরে আপনারা এই যে প্রথম লিঙ্কটি পাবেন সেখান থেকে আপনারা অ্যাপ্লাই ফর ইডব্লিউএস এর উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের ফর্মটি ওপেন হয়ে যাবে। তো সেখানেই আপনারা দেখতে পাবেন প্রথমেই পার্সোনাল ইনফরমেশান। তো পার্সোনাল ইনফরমেশান তার নিচেই ঠিক দেখতে পাবেন অ্যাপ্লাই ফর ইডব্লিউএস। আপনি যদি স্টেটের জন্য করতে চান তো এখানে ক্লিক করবেন, আপনি যদি সেন্ট্রালের জন্য করতে চান তো এখানে ক্লিক করবেন। তো আমি যেহেতু স্টেটের জন্য অ্যাপ্লাই করব তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে ডিস্ট্রিক্ট চাওয়া হচ্ছে। তো এখানে আমরা ডিস্ট্রিক্ট সিলেকশান করে নেব। আপনার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্ট হবে আপনারা সিলেকশান করে নেবেন। তারপর এখানে আপনাদের সাব ডিভিশন কী রয়েছে সেটা এখানে দিয়ে নেবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের যে ব্লক সেই ব্লক আপনারা সিলেকশান করে নেবেন। নেওয়ার পর আপনাদের যে জিপি রয়েছে আপনারা সেই জিপি সিলেকশান করে নেবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান ফর, এটা আপনারা জেনারেল, তো এখানে আপনারা ক্লিক করবেন। করার পর আপনাদের যে সাবকাস্ট রয়েছে তো সেটা এখান থেকে আপনারা সিলেকশান করবেন। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি এটা দিলাম। আপনাদের ক্ষেত্রে যা যা হবে আপনারা ওখান থেকে সিলেকশান করে নেবেন। তারপর আপনারা এখান থেকে নাম লিখবেন। নাম লেখার পরে আপনাদের বাবার নাম লিখবেন। তারপর আপনাদের একটি মোবাইল নম্বর ইনপুট করবেন। এখানে আপনারা ইমেল অ্যাড্রেস দিলেও দিতে পারেন, না দিলেও অসুবিধার কিছু নেই। এখান থেকে আপনারা যে কোনো একটি ডকুমেন্টস, আধার কার্ডের নম্বর দিতে পারেন, রেশন কার্ডের নম্বর দিতে পারেন, আপনারা এইভাবে ফিল আপ করবেন। তো আমি এখানে আধার নম্বর ইনপুট করে দিচ্ছি। ইনপুট করে দেওয়ার পর এখান থেকে আপনারা ডেট অফ বার্থ যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেকশান করে নেবেন। এখান থেকে আপনাদের রাজ্য সিলেকশান হয়েই থাকবে। আর একবার এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। তারপর এখান থেকে পুলিশ স্টেশন চুজ করে নেবেন। এখান থেকে আপনাদের গ্রামের নামটি বসিয়ে দেবেন। তারপর আপনারা এখানে নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানে যখন ক্লিক করবেন এখানে আপনাদের অ্যাড্রেস ডিটেলসটি চাওয়া হবে। তো এখানে আপনাদের কেয়ার অফের নামটি বসিয়ে দেবেন। এখান থেকে আপনাদের রাজ্য সিলেকশান হয়েই থাকবে, ডিস্ট্রিক্ট সিলেকশান হয়ে থাকবে। এখান থেকে আপনারা পুলিশ স্টেশনটি সিলেকশান করে নেবেন। তারপর আপনাদের জিপি নেম কী রয়েছে সেটা দিয়ে দেবেন। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটাই ফিল আপ করবেন। তারপর এখানে আপনাদের ভিলেজ, পাড়া, হাউস নাম্বার যদি থাকে সেটা এখানে বসাবেন। তারপর আপনাদের পোস্ট অফিস কী রয়েছে সেটা এখানে বসাবেন। এখানে আপনার পিনকোডটি বসাবেন। বসানোর পরে আপনার এই ডান দিকে যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস
একই হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ইয়েস করে দেবেন। আর যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস যদি অন্য কোথাও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে সম্পূর্ণ ডিটেলসটি এখানে পূরণ করবেন। করার পরে নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানে যখন ক্লিক করবেন এখানে আপনাদের ডিটেলস কিছু পূরণ করতে হবে। তো এখানে আপনাদের ন্যাশনালিটি আপনার সিলেকশান হয়েই রয়েছে। এখানে আপনার রিলিজিয়ান কী রয়েছে সেটা এখান থেকে সিলেকশান করে নেবেন। আপনার জেন্ডার কী রয়েছে এখানে সিলেকশান করে নেবেন। তারপর এখানে আপনাদের দুজন লোকাল রেফারেন্সের অর্থাৎ দুজন সাক্ষীর তথ্য এখানে চাওয়া হবে। তো এখানে তার নামটি বসাবেন, এখানে তার অ্যাড্রেসটি বসাবেন, এখানে দ্বিতীয় ব্যক্তির নাম বসাবেন, এখানে তার অ্যাড্রেসটি বসাবেন। তারপর এইখানে 14 নম্বর কলামে দেখবেন যদি এই ব্যক্তি রাজ্য কিংবা দেশের বাইরে থেকে আসেন সেক্ষেত্রে আপনারা এখানে ইয়েস করবেন। আর যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা নো অপশানের উপর ক্লিক করবেন। আর যদি এই ব্যক্তি বাইরে থেকে এসে থাকেন সেক্ষেত্রে কত বছর পশ্চিমবঙ্গে বসবাস করছে সেই সময়কাল অর্থাৎ বছরটা এখানে বসাবেন এবং আগের যে ঠিকানা ছিল সেখানে সমস্ত তথ্যটা এখানে পূরণ করবেন। তারপর নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানে যখন ক্লিক করবেন এখানে ইনকাম অ্যান্ড অ্যাসেটের ডিটেলস চাওয়া হবে। তো প্রথম 15 নম্বর কলামে আপনারা অ্যাপ্লিকেন্টের একটি ফটো জেপিজি ফরম্যাটে 100 কেবির মধ্যে এখানে আপলোড করবেন। তারপর ইনকাম ট্যাক্স রিটার্ন যদি থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। তারপর ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলসের ঘরে আপনারা ক্লিক করবেন। তো অ্যানুয়াল ইনকাম অফ প্রিভিয়াস ইয়ারের ওপর ক্লিক করবেন। তো এখান থেকে যদি নিজের ইনকাম থাকে সেক্ষেত্রে এখানে নিজের প্যান কার্ড নম্বর দেবেন, স্যালারির ইনকাম থাকলে স্যালারি দেবেন, বিজনেস থাকলে বিজনেস, এগ্রিকালচার থেকে হলে এগ্রিকালচার দেবেন, প্রফেশনাল কিছু হলে প্রফেশনাল, আদার্স হলে আদার্সে ক্লিক করবেন। তো এখানে আপনাদের প্যান নাম্বারটি বসিয়ে দেবেন। এখানে যদি আপনার স্যালারি থেকে ইনকাম আসে আপনি এখানে স্যালারি আপলোড করবেন, যদি ব্যবসা থাকে ব্যবসা করবেন, আর যদি এগ্রিকালচার অর্থাৎ চাষবাসের জন্য যদি হয় আপনি এখানে আপনার ইনকামটি বসাবেন। একইভাবে বাবার প্যান কার্ড থাকলে বাবার প্যান কার্ডটি বসাবেন। একইভাবে বাবার ইনকাম বসাবেন। মায়ের প্যান কার্ড যদি থেকে থাকে বসাবেন, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। তারপর এখান থেকে আপনারা এগ্রিকালচার ল্যান্ড সিলেকশন করবেন। এখানে যদি আপনার নিজের এরিয়া থেকে থাকে দেবেন, না হলে বাবার এরিয়া থাকলে বাবার এরিয়া দিয়ে দেবেন। মায়ের যদি থেকে থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। তারপর এখান থেকে রেসিডেন্টাল ফ্ল্যাট স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিজের যদি ফ্ল্যাট থাকে দেবেন, বাবার থাকলে বাবার দেবেন। মায়ের নামে যদি কোনো ফ্ল্যাট থেকে থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। আপনি যদি রুরাল অর্থাৎ গ্রাম অঞ্চলে বসবাস করেন তাহলে সেক্ষেত্রে আপনার রেসিডেন্ট অফ মিউনিসিপ্যালিটি বা রেসিডেন্ট অফ প্লট এগুলো দেওয়ার প্রয়োজন আপনার নেই। তো আপনি সঠিকটি বসানোর পর আপনি একবার দেখে নেবেন। এখানে আপনার যে যে ডকুমেন্টসগুলি দিতে হবে তো এখানে আপনারা টিকমার্ক করে নেবেন, যেমন আধার কার্ড, রেশন কার্ড, এপিক কার্ড, প্যান কার্ড,
বার্থ সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্টাল অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট, পর্চা কিংবা দলিলের জেরক্স কপি আপনাকে দিতে হবে এবং কাস্ট সার্টিফিকেট একটি প্রধানের থেকে আপনাকে নিতে হবে, সেটি এখানে দিতে হবে এবং অ্যানেক্সার বি এই ফর্মটি অর্থাৎ সেলফ ডিক্লারেশন আপনাকে দিতে হবে। তারপর আপনি এখানে যখন সাবমিট করবেন, সাবমিট করার সাথে সাথে আপনারা ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এরকম একটি মেসেজ পাবেন। তারপর সেখানে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন নম্বরটি দেখতে পাবেন এবং এখান থেকে ক্লিক হেয়ার ডাউনলোড করে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাকনলেজমেন্ট স্লিপ, ইনকাম অ্যাসেট এই 3টি ফর্ম আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে এবং ডকুমেন্টগুলি অ্যাটাচ করে আপনার নিকটবর্তী ব্লক অফিসে জমা দেবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় বা ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যার মুখে পড়েন, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।